আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কলব দিয়া দুনিয়ার সব বুঝলো, কিন্তু আল্লাহর কোরআন বুঝলো না। আমার আল্লাহর এই চিনল না, সৃষ্টিকর্তাকে চিনল না। দুনিয়ার সব চিনল, সৃষ্টিকর্তাকে যদি না চেনে, অথচ একটা কুকুরও তার মালিক চিনে। আর মানুষ যদি মালিক না চিনি, আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, যাবে কি যাবে না? আসহাবে কাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জান্নাতে না যাই, তাহলে বলেন তো দেখি কুকুর ভালো না আমি ভালো? মানুষ হয়ে যারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, সেদিন তারা আফসোস করে বলবে, মানুষ না হয়ে যদি কুকুর হয়ে যেতাম, বিড়াল হয়ে যেতাম, শুকর হয়ে যেতাম, আজকে কত ভালো ছিল রে। দুনিয়া থেকে এই কিয়ামতের ময়দান পর্যন্ত আমরা এসেছি। সেই দিন কুকুর, গরু, বিড়াল এদেরও বিচার হবে, কিন্তু বিচার শেষে আল্লাহ এদেরকে মাটি বানিয়ে দেবে, আর মানুষ মাটি হবে না। নদীর জবান আছে, নদীর জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয়ে গেলে নদী মরে যায়। গাছের জবান আছে, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, মানুষের মরণ হয় না। এর কারণ কি? পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন, ইংলিশ সাবজেক্টে আপনি বাংলা হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং বাংলা কবিতা লিখছেন, 4-5 পৃষ্ঠাে একটা কবিতায় লিখছেন। এরপর আবার দাঁড়ালেন, স্যার পৃষ্ঠা দেন। স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টের জায়গায় আপনি বাংলা কবিতা লিখতেছেন। এরপরও স্যার আপনার খাতা দিবে, পৃষ্ঠা দিবে, দিবে কি দিবে না? স্যার কিছু বলবে না। স্যার আপনারা বলবে যত পৃষ্ঠা লাগেননি, যা মনে চাই লেখ, কথা হবে, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মরণের কথা আল্লাহ আগে বললেন, মরণের কথা আল্লাহ আগে বললে, আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বোঝালেন, আমরা ছিলাম আগে মৃত, এখন জীবিত, আবার মরে যাব। আসল জীবন শুরু হবে কবরের জীবন থেকে। নবী বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে, আত্মসমালোচনা করে। আর আমরা পরের সমালোচনা যত বেশি করি, নিজে নিয়ে তত আমরা ভাবি না। অমুক খারাপ, তমুক খারাপ। মানুষের বিরুদ্ধে যারা গীবত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমরা একজন আর একজনের বিরুদ্ধে গীবত করবা না। যদি করো, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তোমরা কেমন কেউ আছে, এমনটা কি কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? মানুষের বিরুদ্ধে গীবত করলে দুইটা ক্ষতি। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খাদেম শোনো, আমার বিরুদ্ধে একজন গীবত করে, তারে তুমি কিছু হাদিয়া দিয়ে আসো, এই যে নাও টাকা পয়সা। খাদেম বলেন, হুজুর আপনার বিরুদ্ধে গীবত করে, তারে আপনি টাকা দিলেন কেন? সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে আমার যত বড় উপকার করে, আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না। খাদেম বললেন, হুজুর এত বড় উপকার করে মানেটা কি?
সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন কত বড় উপকার করে শোনো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছাড়া ঘুমাতে পারে না। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের জন্য কাজে আসবে না। কিন্তু কেউ যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ তুমি তার বিরুদ্ধে গীবত করেছো, তোমার নেক আমলগুলা তারে দিয়া দাও আর তার গুনাহগুলা নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই গীবত আমাদের বন্ধ করতে হবে। নিজের নিয়ে চিন্তা করেন, আরে আমার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে আগে বাঁচো, এরপরে মানুষেরটা চিন্তা করো, এরপরে তোমার পরিবারকেও বাঁচাও। নিজে যদি ভালো না হন তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে? এই জন্য নিজে আগে ভালো হন, এরপরে মানুষের চিন্তা করেন। আমার আপনার দোষের অভাব নাই। আপনি যার বিরুদ্ধে গীবত বলতেছেন, আপনি নিজের দিকে তাকায় দেখবেন এর চাইতে কড়া কড়া দোষের দোষী নিজেই আপনি। এরপরে কেমনে আরেকজনের বিরুদ্ধে গীবত করেন? তার কবরে তো আপনি যাবেন না, তার রিজিক তো আপনি খাবেন না, তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব? আপনার জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী বলেন 5 সময়ের আগে 5 সময়কে তোমরা গুরুত্ব দাও, গনিমত মনে করো। কয় সময়? যুবক সময়, যুবক বয়স থাকতে সেই বয়সকে গনিমত মনে করো, বৃদ্ধ হওয়ার আগে। আর বৃদ্ধ হব কি হব না তাও তো জানি, কখন মরব তা জানা আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে। নবী বলেন কিয়ামত দুইটা, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। শোনো, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু। মরণ যখন হবে তখনই তোমার একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না, আর কার মরণ কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না, কিন্তু জিজ্ঞাসা যদি করি এখনো কেন ভালো হন না, এখনো কেন নামাজে যান না, এখনো কেন কোরআন শিখলেন না, এখনো কেন নেশা করেন, এখনো কেন গীবত করেন, এখনো কেন সিগারেটে টান দেন, আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব, আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব, আপনি যে বললেন রমজানে ভালো হয়ে যাবে। আমার নবী কি বলেন? আমার নবী ডাক দেয়া বলেন সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। লাগবে না? লাগছে কিনা? নবীর কাছে মালাকুল মউত যখন আসছে কয়েকবার অনুমতি নিছে। দরজার বাইরে দাঁড়ায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে তাকায় দেখলেন মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, কিন্তু ফাতেমা মালাকুল মউত আজরাইলকে কোনোদিন আর দেখে নাই। কারণ নিয়ম হলো মালাকুল মউত আজরাইলকে সবাই দেখবে না, যার মরণ হবে সেই মালাকুল মউতকে দেখবে।